আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে মুরগির ডিমের প্রোডাকশন ঠিক রেখে খাবার খরচ কমানো যায়। তো আমাদের অনেক খামারি ভাইরা বলে যে মুরগির খাবারের দাম এখন প্রচুর পরিমাণ বেশি এবং মুরগি প্রচুর পরিমাণ খাবার বেশি খায়। তো ভাইদের বলবো যে আপনার বাসা বাড়িতে যে বেঁচে থাকা খাবার ওগুলা দিয়ে আপনারা মুরগির ডিমের প্রোডাকশনের ঠিক রেখে খাবার খরচ কমাতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে। আমরা প্রথমে আমাদের বাসা বাড়িতে ফেলে দেওয়া যে খাবার আছে, ভাত মুড়ি, এগুলো ফেলে দিই। সেগুলো ঠিক মতো বেছে নেব যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে। বেছে নেওয়ার পর যে আমরা মুরগিগুলোকে খাবার দিই, তারা খায় না বাড়তি খাবার, সেগুলোকে আমরা একটি বালতিতে নিয়ে নেব। তারপরে আমরা নিয়ে নেব লেয়ার 1 স্টার্টার 1, যেটা মুরগি ডিম পাড়ার সময় ভিটামিনের ঘাটতিটা পূরণ করে দেয় বা ডিমের প্রোডাকশন ঠিক রাখে। এটাও পরিমাণ মতো আমরা নিয়ে নেব। তারপরে নিয়ে নেব আমরা গমের যে ভুসি পাওয়া যায়, গমের ভুসি নেওয়ার পরে আমরা সব একসাথে নিয়ে একটা বালতিতে রাখবো। রাখার পর আমরা সব একসাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো আপনারা চ্যানেলটিতে নতুন, তারা দেরি না করে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পরে আমরা সব মুরগিগুলোকে খাবার দিয়ে দেব। এভাবে কিন্তু আমরা খামার করতে চাইলে মুরগির ডিমের প্রোডাকশন ঠিক রেখে আমরা খাবার খরচ কমাতে পারি। এখানে কিন্তু বেশি খরচ হয় না। আমরা বাসা বাড়িতে যে বেঁচে থাকা খাবার, এগুলো দিয়ে কিন্তু আমরা মুরগির জন্য খাবার তৈরি করতে পারি। এক কথায় বলতে চাইলে মুরগির খামার করলে লাভ আছে তুলনামূলক। যদি করতে পারেন তাহলে লাভ আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন।